আজ আপনাদের 24তম ক্লাস। আপনাদের টি শার্ট ডিজাইন নিয়ে এই দিয়ে আজকে চতুর্থ ক্লাস হচ্ছে। মানে আগে 3টা ক্লাস আমি টি শার্ট ডিজাইনের উপর নিয়েছি, কিন্তু আপনাদের অনেকের কম্পিউটার না থাকার কারণে প্র্যাকটিস করতে পারছে না। এই জন্য আমাকে ক্লাসটা একটু বেশি সময় নিয়ে করতে হচ্ছে, মানে বেশি দিন নিয়ে। তো আজকের ক্লাসটা হচ্ছে 24তম ক্লাস এবং টি শার্ট ডিজাইনই দেখানো হবে। আমরা গত ক্লাসে দেখছি হচ্ছে এই ডিজাইনটা, তাই না? এটা সবাই দুইবার করে এখানে করেছেন এবং পেরেছেন সবাই। এখন আজকে আমরা দেখব এই ডিজাইনটা। খেয়াল করেন, এই ডিজাইনটা অল্টা চেপে এর একটা ডুপ্লিকেট নিয়ে আসলাম। এই যে ভাই, একটু মনোযোগী হন। এটা অল্টা চেপে ডুপ্লিকেট নিয়ে এসে পাশে রেখে, এটা যেহেতু একটু ডার্ক টাইপের লোগোটা বোঝা যাচ্ছে না, এই জন্য আমি কি করব, একটা শেপ নিব আর্টবোর্ডের পাশে, হোয়াইট শেপ, যাতে করে বোঝা যায় এটা আসলে লোগোটা কেমন দেখতে। যেহেতু ওই লোগোর উপরে নিয়েছি শেপটা, এই শেপটা এখন পিছনে পাঠাতে হবে। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড, মানে ডার্ক লোগোটা, ডার্ক ব্যাকগ্রাউন্ড আমাদের ইলাস্ট্রেটরের ডিফল্ট যে ওয়ার্ক স্পেস, তো ওটা চোখে বাজছিল না, এই জন্য আমি এর নিচে একটা হোয়াইট একটা শেপ নিয়েছি। এবার এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম পিছনের এই সাদা অবজেক্টটা। এখানে এই সাদা, এটা কিন্তু আর্টবোর্ড না, এইটা আর্টবোর্ড। এটা লক করে নিয়েছি, এটা আনলক করা যাবে, কিন্তু এইটা কিন্তু আনলক করা যায় না, এটা একটা আর্টবোর্ড। আচ্ছা, এখন আসি আমাদের মূল ডিজাইনে। এখানে আচ্ছা, আরেক কিছু মূল বিষয়গুলো আরেকবার রিভাইজ দিয়ে দিই, আপনাদের রিমাইন্ড করাই দিই। এখানে একটা টি শার্ট ডিজাইনের ইন্টারফেসে আমরা টি শার্ট ডিজাইন করছি। টি শার্ট ডিজাইনের যে আর্টবোর্ড সাইজ, এটা 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি। 12 ইঞ্চি বলতে আড়ের মাপটা হচ্ছে 12 ইঞ্চি আর উচ্চতার মাপ হচ্ছে 16 ইঞ্চি। যখন আমরা আর্টবোর্ড নিব তখন এই মাপে আর্টবোর্ডটা নিব। পরিমাপের একক তখন কিন্তু আর পিক্সেল হবে না, তখন হবে হচ্ছে ইঞ্চি, ইঞ্চিতে মাপ হবে 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি। এরপর এটার যে হচ্ছে হবে, সেটা সিএমওয়াইকে নিলে ভালো হয়, যেহেতু এটা প্রিন্ট হয়ে বের হবে। আচ্ছা, খেয়াল করেন, আমরা ডিজাইন শুরু করি। প্রথমে একটা বৃত্ত দিয়ে শুরু করি ডিজাইন। আর্টবোর্ডের মোটামুটি এই পর্যায়ে রাখছি এবং কালার এখান থেকে এটা পিক করে নিচ্ছি। এখন আমরা এই ডিজাইনটা করার চেষ্টা করব। এখানে এই যে এরকম ঢেউ খেলানো এই যে ডিজাইনটা, এটা কিভাবে করতে পারি। আচ্ছা, এই বৃত্তটা নিয়েছি, বৃত্তটা কিন্তু আমি মিডিল অ্যালাইন করে নিয়েছি। এরপর এখানে দেখেন পেন্সিল টুল পেয়ে যাবেন। এই শেপ টুলের নিচে যেটা থেকে বৃত্ত নেন, ওইটার নিচে যে টুলসটা শেপার টুল, শেপার টুলের নিচে আছে পেন্সিল টুল। এই পেন্সিল টুল দিয়ে আপনি এভাবে ড্র করবেন, ওটা একটা ওয়েভ তৈরি করবে, মানে ঢেউ তৈরি করবে। এভাবে আমি 3টা দাগ দিব। 3টা দাগ দিয়েছি। দাগগুলো দেখা যাচ্ছে না, আপনারটা দেখা যেতে পারে, কিন্তু আমার এখানে ফিল কালার এবং স্ট্রোক কালার দুইটাই নান করা, এই জন্য দেখা যাচ্ছে না। আমার দেখা যাওয়ার প্রয়োজনও নেই। আমি এই যে এইভাবে আবার সিলেক্ট করলে ওইটা আবার দেখা যাবে যে ঢেউগুলো নিয়েছি কেমন সেগুলো। তো এখন যেটা কাজ, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। এটা আপনাদের পরিচিত টুল, শেপ বিল্ডার টুল। এই শেপ বিল্ডার টুলে গিয়ে একটা একটা করে ক্লিক করব। তো ক্লিক করার আগে এখানে খেয়াল করেন, আপনার কালার কিন্তু ছিল না, ফিল কালারও ছিল না, স্ট্রোক কালারও ছিল না। তো আমি ফিল কালারটা দিয়ে একটা একটা করে ক্লিক করছি। এক একটা জায়গায় আমি একটা একটা করে ক্লিক করলাম। এর মাধ্যমে এখানে যে একটা বৃত্ত ছিল, এই বৃত্তটা পার্ট পার্ট আলাদা আলাদা হয়ে গেছে। অলটা ধরে এইগুলো আমি কেটে ফেললাম। অলটা ধরে এই যে এই সাইডে যে দাগগুলো ছিল ওইগুলো কেটে ফেললাম। এখন এইগুলো যদি আপনি আলাদা আলাদা ধরতে চান, তাহলে আলাদা আলাদা ধরে এগুলো কালার করতে পারবেন। দেখেন, আমি এই কালার করছি, এরপরে এই কালার করছি। এক একটা আলাদা আলাদাভাবে ধরে ওইগুলোর কালার আলাদা করা যাবে। এই প্রসেসটা আপনাদের শিখতে হবে। এরপর আমি একবারে প্রথমে সম্পূর্ণটা দেখাই দিব, তারপরে পার্ট পার্ট করে দিব। তো সেভাবে আপনারা করবেন, একটু মনোযোগ দিয়ে আগে দেখেন, বোঝার চেষ্টা করবেন। কারোর কোনো জায়গায় প্রশ্ন থাকলে সেগুলো বলবেন। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে পাহাড় এবং পাহাড়ের পিছনে গাছ অ্যাড করতে হবে। পাহাড় এবং পাহাড়ের পিছনে গাছ অ্যাড করতে হবে।
তো এখানে আমার কিছু পাহাড় আনা রয়েছে। আমি এখানে এই সাদা কালো যে পাহাড়গুলো রয়েছে এখান থেকে একটা পাহাড় আমি সিলেক্ট করে অলটার ধরে এখানে নিয়ে আসলাম। অলটার ধরে আনলে কি হয়, ওই আগেরটা আগের জায়গায় থাকে। আমি জাস্ট এর একটা কপি নিয়ে চলে আসছি। তো আমি এই পাহাড়টা এই বৃত্তর এখানে বসালাম, কিন্তু সমস্যা হচ্ছে পাহাড়টা বৃত্তের পিছনে, পাহাড়টা বৃত্তের উপরে নিয়ে আসবো কীভাবে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট সাইড, তাহলে উপরে চলে আসলো। এরপর এখানে যে গাছ আছে গাছটা আনতে হবে, এখান থেকে আমি এই গাছটা নিয়ে চলে আসছি। আচ্ছা, আপাতত গাছটা এখানে রাখি। আগে পাহাড়ের কালারটা চেঞ্জ করব এই রকম। এটা কিভাবে করা যায় ওটা একটু দেখার চেষ্টা করি। এখানে পাহাড়টা সিলেক্ট করাতে দেখতে পাচ্ছেন এখানে কালো কালারের ভিতরে কয়েকটা পার্টে আলাদা আলাদা হয়ে রয়েছে। হ্যাঁ, এই জিনিসটা আমরা ঠিক করব কিভাবে, এটা আমরা পাথ ফাইন্ডার থেকে কোন অপশনে ক্লিক করতে পারি বলেন তো? হ্যাঁ, ইউনিট দিলে সব এক হয়ে যাবে, এই যে এরকম হয়ে যায়। আমরা দিব হচ্ছে মার্স, এই যে মার্স অপশনটা, MERGE মার্স। এখানে ক্লিক করলে দেখেন ওই জিনিসটা আর নাই। এই যে দুইটা তিন চারটা এই কালো একই জিনিস তিন চারটা ভাগে ভাগ ছিল, ওই জিনিসটা আর নাই। এখন আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কালারটা চেঞ্জ করব কিভাবে আমরা। এখানে আমি যদি এইভাবে সিলেক্ট করে এই পাহাড়ের কালার চেঞ্জ করি তাহলে কি হবে, পুরো পাহাড়ের কালারটাই চেঞ্জ হয়ে যাবে। এখানে আপনারা বলতে পারেন আনগ্রুপ করে করব, কিন্তু আনগ্রুপ করে করলে এখানে অনেকগুলো টুকরা আছে, এই টুকরাগুলো সিলেক্ট করার একটা ঝামেলা। এখন এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা আইসোলেট মুডে যেতে পারি। দেখেন আইসোলেট মুডে কিভাবে যাব, এটা যেহেতু একটা গ্রুপ আছে সাদা এবং কালো, এটার একটা গ্রুপ আছে, তাহলে ডাবল ক্লিক করা যেতে পারে এর উপরে। ডাবল ক্লিক করলে দেখবেন এই যে এখানে এরকম একটা অপশন আসবে, এটা হচ্ছে আইসোলেট মুড। এই আইসোলেট মুডে যাওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে কি বলে এটা, সিলেকশন টুলের নিচে কি টুল, ম্যাজিক ওয়ান টুল। এই টুলের সাহায্যে কি করা হয় বলেন তো, সেম কালার সিলেক্ট করা হয়। তো আমি এই ব্ল্যাক কালারটা সিলেক্ট করছি। দেখেন এই আইসোলেট মুডে যদি না আসতেন তাহলে আর্টবোর্ডের বাইরে যেসব ব্ল্যাক কালার ছিল সবই সিলেক্ট হয়ে যেত। তো এটা তো আমি চাই না, আমি চাই শুধুমাত্র এই পাহাড়ের ব্ল্যাক কালারটা সিলেক্ট করতে, এই জন্য আইসোলেট মুডে এসেছি এবং এই কালারটা আমি পিক করে নিয়েছি। একইভাবে আমি সাদা অংশটুকু, এই সাদা একটার উপরে ক্লিক করব, দেখেন এখানে আলাদা টুকরো, এটার উপরে ক্লিক করলেও এই পুরো সাদা অংশটুকু সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি যদি আইসোলেট মুডে না আসতেন তাহলে এই যে এই সব জায়গায় যত সাদা অবজেক্ট আছে সব সিলেক্ট হয়ে যেত, কারণ এই কারণেই আমরা আইসোলেট মুডে এসেছি এবং তারপরে ম্যাজিক ওয়ান টুল দিয়ে কালার চেঞ্জ করছি। আচ্ছা, এবার এই সাদার পরিবর্তে আমরা এই কালারটা পিক করে নিব। তো এই যে আমাদের পাহাড়ের কালারটা এর সেম কালার আমরা পিক করে নিয়েছি। এখন দ্বিতীয় স্টেপে হচ্ছে এই গাছটা এই পাহাড়ের পিছনে দিতে হবে। তো গাছটা যদি আমি এখানে রাখি, দেখতে পাচ্ছেন সবার পিছনে রয়েছে, তাহলে এখন সবার উপরে উঠাবো কিভাবে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট সাইড। এটা সবাই পারেন তো, এটা আশা করি সবাই পারেন। এখন দেখেন এই গাছটার কালার আমি এখান থেকে এই সবুজ কালারটা করে নিচ্ছি। এবার এটা এক স্টেপ পিছনে পাঠাবো, এক স্টেপ পিছনে পাঠাতে আর শিফট ধরা লাগবে না, শুধু কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লেফট সাইড, একটা স্টেপ পিছনে পাঠাইছি, পাহাড়ের পিছনে চলে গেছে। এবার আমি এটা একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা বিষয়, এখানে এই যে বৃত্তের বাইরে যে অংশটুকু চলে গেছে ওই অংশটুকু এখন আমাদের কাটতে হবে। এখন এই অংশটুকু আমরা কিভাবে কাটতে পারি, এই সবগুলো অংশ ধরবো, এই সবগুলো অংশ ধরে শেপ বিল্ডার টুলে চলে যাবো। শেপ বিল্ডার টুলে যে অলটা ধরে এভাবে টানবো, হ্যাঁ হ্যাঁ ইরেজার টুল দিয়েও করা যাবে, কিন্তু এটা এরকম নিখুঁত হবে না। আচ্ছা, ইরেজার টুল দিয়ে করলে কেমন হয় এটা একটু দেখাই। দেখেন আমি যদি ইরেজার টুল দিয়ে এভাবে কাটতে যাই তাহলে আমার পক্ষে এই বৃত্তের মতো করে সমান করে কাটা সম্ভব না, ঠিক আছে।
এর জন্য শেপ বিল্ডার টুলটাই বেস্ট। এই যে বৃত্তটা যেইভাবে আছে ওইভাবে কাটা যায় না, শেপ বিল্ডার টুল দিয়ে কিন্তু ওই বৃত্তের সমানে কেটে ফেল দেওয়া যাচ্ছে। এই যে এই ক্ষেত্রে এগুলো যদি সিলেক্ট হতে না চাই সেক্ষেত্রে আপনি শেপ বিল্ডার এই ইরেজার টুল দিয়ে কেটে ফেলতে পারেন। আচ্ছা, শেপ বিল্ডার টুল দিয়ে আমি এইটুকুও কেটে ফেলছি। দেখেন আমাদের এই মাঝের অংশটুকু তৈরি হয়ে গেছে, মাঝের অংশটুকু তৈরি হয়ে গেছে। এখন এটা কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে ফেলছি। এটা যেহেতু অলরেডি অ্যালাইন ছিল, এখন আর অ্যালাইন করবো না। অ্যালাইন করলে এই যে বৃত্তের নিচের অংশটুকু কেটে ফেলেছি, এবার মাঝ থেকে আর নিচে চলে আসবে না। এখন আর অ্যালাইন করার দরকার নেই। এখন দ্বিতীয় স্টেপে কি করতে হবে, লেখাগুলো অ্যাড করতে হবে, যা কিনা আপনারা অলরেডি পারেন, তাই না? দেখেন লেখা অ্যাড করার জন্য আমি একটা বৃত্ত নিচ্ছি। এই বৃত্তকে কি করব, স্ট্রোকে কনভার্ট করব, করে এটা মিডিল অ্যালাইন করব। মিডিল অ্যালাইন করার পরে আর মনে হচ্ছে এটা আরেকটু ছোট করা উচিত, তো এতটুকু করছি। এইটা মিডিল অ্যালাইন করব, কিন্তু এটা মিডিল অ্যালাইন করলে একটু নিচের দিকে চলে যাবে, কারণ বৃত্তের নিচের অংশটুকু কেটে ফেলা হয়েছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ আসি। কে বলছেন? কে বলছেন? আতিক, আমি তো ক্লাস নিচ্ছি, তুমি একটু কষ্ট করে আসো। হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি, তুমি একটু কষ্ট করে আসো। আচ্ছা খেয়াল করেন, এই উপরে মাউন্টেন টি শার্ট এই লেখাটা আমরা এখানে অ্যাড করব কিভাবে। এই টাইপ অনে পাত তুলে গেলাম, এই জন্য আগে একটা বৃত্ত নিয়ে ওই পাত তৈরি করে নিয়েছি। পাত টুলের সাহায্যে বেকা লেখাগুলো লেখা যায়। তো এখানে লিখতে পারি মাউন্টেন টি শার্ট, MOUN মাউন্টেন টি শার্ট লিখলাম। লিখে এটার ফন্ট স্টাইল একটু বড় করি, এবং এখানে বড় হাতের এক অক্ষর সব আমি এখানে সব অল ক্যাপস করে বড় হাতের করে দিলাম, এবং এটা একটু বোল্ড টাইপের ফন্ট সিলেক্ট করলাম। এবং এদের মধ্যকার দূরত্ব বাড়াই দিলে ডিজাইনের সৌন্দর্য বাড়ে। এখানে দেখেন এদের মূল লেখা থেকে এর লেখাটা কিছুটা আমি মধ্যকার দূরত্ব বাড়িয়ে দিয়েছি। এই ধরনের লেখায় মধ্যকার দূরত্ব বাড়াই দিলে ভালো হয়। তো মধ্যকার দূরত্ব বাড়ায় এই অপশন থেকে 100 পিডি রাখছি, এবং এটা এই জায়গা থেকে এই জায়গা সেম মানে সমান আছে কিনা এটা আমরা মাপবো কিভাবে, এই যে এখান থেকে একটা গাইড নিয়ে নিচ্ছি। আমি এই জন্য এম এর এই বরাবর রাখছি, এবং দেখতে পাচ্ছি মোটামুটি সেমই আছে। একটু এই নিচের দিকে টেনে নিয়ে আসলাম, ব্যাস। ব্যাস আমার মাপাও শেষ, মোটামুটি সেম আছে। এবার এই লেখাটা যেহেতু আমার লেখা পারফেক্ট হয়ে গেছে, আমার এর আর পরিবর্তন করার প্রয়োজন নেই। এটা আমি ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি, নিয়ে এটার কালার এই সবুজ কালার করে দিচ্ছি। তাহলে আমার উপরের মাউন্টেন টি শার্ট লেখা শেষ। এইবার আমরা অ্যাডভেঞ্চার লেখাটা লিখবো। এর জন্য আমরা চলে যাবো টাইপ টুলে। এতক্ষণ ছিলাম টাইপ অনে পাথ টুল, এবার আসলাম টাইপ টুল। এখানে লিখবো অ্যাডভেঞ্চার, শিফট ধরে ADVENTURE। এবং এর ফন্ট স্টাইলটা আমি এই ফন্ট দিচ্ছি। দেখেন আমার লেখাটা নেওয়া হয়ে গেছে। লেখার মধ্যকার দূরত্ব যদি আরো কম করতে চান করতে পারেন। এবং লেখা হয়ে গেলে এটা ক্রিয়েট আউটলাইন করে ফেলবো। ক্রিয়েট আউটলাইন করলে আর ফন্ট মুডে থাকে না, এখন কিন্তু আমি আর ফন্ট চেঞ্জ করতে পারবো না। সাইজ বড় করা যাবে শিফট অলটা ধরে। আচ্ছা আমাদের লেখাটা হয়ে গেছে, এবং এটার কালার আমি এই গ্রিন কালার করে দিলাম। এখন
যে জিনিসটা আপনাদের এখন ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে এই যে একটা আউটলাইন দেওয়া হয়েছে, এই আউটলাইনটা আপনাদের শিখতে হবে কিভাবে দেখা যায়। এটা একটু খেয়াল করেন। প্রথমে আমি একটা বৃত্ত নিচ্ছি এবং এটার স্ট্রোকে কনভার্ট করছি, করে এটা মিডিল অ্যালাইন করছি, এই পজিশনে রেখে স্ট্রোকের থিকনেসটা এই যে এখান থেকে বাড়ানো যায়, এখান থেকে একটু বাড়িয়ে নিচ্ছি। মোটামুটি 13 পারফেক্ট মনে হচ্ছে। এইবার এখানে এইটা তো আর বৃত্তের মাধ্যমে নিলে হচ্ছে না, তাই না? একটা শেপ নিয়েও করলে হচ্ছে না। এই যে এরকম লেখা যেমনি যেমনি গেছে সেমনি সেমনি এরকম কর্নার কর্নার হয়েছে, তাই না? এটার জন্য আমাদের অফসেট পাত করতে হবে। এই যে লেখাটা, এই মূল লেখাটাকে কপি করতে হবে, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফতে পেস্ট। এইবার অবজেক্ট এখানে যেহেতু দুইটা আছে, একটাকে অফসেট পাত করলেও প্রবলেম নাই। তো আমি এখানে একটা ক্লিক করে অ্যাডভান্সের লেখাটা সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে পাত, পাত থেকে অফসেট পাত। এখন দেখেন এখানে এই কর্নারগুলো রাউন্ডেড, তাই না? এই কর্নারগুলো রাউন্ডেড, কিন্তু এখানে দেখেন কর্নার কর্নার লাগছে। তো আমি এখান থেকে এই যে রাউন্ড কর্নার করে দেবো। এই যে এখানে থাকবে মিটার, মিটার লেখা থাকে, এখান থেকে রাউন্ড কর্নার করে এটার থিকনেস আর একটু বাড়িয়ে দিচ্ছি। তো আমি এখানে মোটামুটি 20 রাখছি, 20। এরপর ওকে, ফাঁকা জায়গায় একটা ক্লিক করব, করে আবার সিলেক্ট করব। করলে এটা যদি আমি এখন সরাইও ফেলি, দেখেন ভিতরে কিন্তু একটা অক্ষতটা রয়েছে, যেটা কিনা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে নেওয়া রয়েছে। তো আমি এইটা যেহেতু এখানে দুইটা রয়েছে, আমি এখানে মূল লেখাটাও রয়েছে, সাথে অফসেট পাতটাও রয়েছে। তো এটা আমি ইউনিট করে ফেলছি। ইউনিট করার পরে এটাকে স্ট্রোকে কনভার্ট করব, ইউনিট করে স্ট্রোকে কনভার্ট করব, করে স্ট্রোকের থিকনেসটা একটু মোটা করব। এখানে কত আছে? এটা আছে 13, এটাও আমরা 13 করব, 13। তাহলে বুঝলেন তো সবাই? এটা সহজ একটা বিষয়। এরপর আরেকটা বিষয় বাদ থেকে গেল, সেটা হচ্ছে এই যে এই দাগটা, এই বাদ দাগটা। তো আমরা কি করতে পারি? এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এর ডুপ্লিকেট নিয়ে এই বরাবর রাখছি, রেখে এবার খেয়াল করেন এই বৃত্ত আর এই বৃত্ত, এই দুইটা বৃত্ত ধরলাম। কোন দুইটা বলেন তো? এই বড় বৃত্তটা আর এই অফসেট পাত করলাম একটা আগে, এইটা। এই দুইটা ধরে আমাদের এই মাঝখানের অংশটুকু কেটে ফেলতে হবে, এইটুকু আর এই দাগটা, এই দাগটা আর এই দাগটা কেটে ফেলতে হবে। কীভাবে কাটা যায়? শেপ বিল্ডার টুলে গেলাম, অলটা ধরে যখন এখানে রেড হবে, এই যে এই পাতটা রেড হবে, তখন এখানে একটা ক্লিক করবেন, এভাবে কাটবেন। এই যে রেড হয়েছে, কেটে দিয়েছি, রেড হয়েছে, কেটে দিয়েছি। তো মোটামুটি মাঝখানের একটু কাটা শেষ, এখানে যেভাবে কাটা হয়েছে ওইভাবে কাটা শেষ। এবার এই যে কর্নারটা, এই কর্নারটা এরকম তীক্ষ্ণ হয়ে রয়েছে। আমরা যদি চাই এই দুটো রাউন্ড করব, তাহলে এই দুইটা ধরে এই স্ট্রোক নামে যে অপশন আছে, এখান থেকে এই যে ক্যাপ রাউন্ড করে দিতে পারি, তাহলে দেখবেন এটা একটা সুন্দর মসৃণ হয়ে গেল। এইবার আসি, এই দাগটার বাড়তি অংশটুকু কাটতে হবে, এই বৃত্তের শুধু এইটুকু রাখবো, বাড়তি অংশটুকু কেটে ফেলবো। সেটা কিভাবে কাটা যায়? ইরেজার টুলের ব্যবহার এখানে করা যায়। ইরেজার টুলের সাহায্যে অলটা ধরে যতটুকু কাটার দরকার ততটুকু এভাবে দাগ দিয়ে টান দেবো। এবার নিচ থেকে ইরেজার টুল দিয়ে এভাবে নিচ থেকে এইটুকু কেটে ফেলবো। একটু বেশি কাটার দরকার, তাহলে আরেকবার কাটি, ব্যাস। এইবার দেখেন আমি বৃত্তটা ছিল এই দিক দিয়ে, তাই না? ইরেজার টুলের সাহায্যে অলটা ধরে টান দিয়ে এইটুকু অর্ধেক কেটে ফেলাইছি, এখান থেকে অর্ধেক। কিন্তু এইটুকু অংশটুকু বাদ দিতে হবে। কীভাবে দেওয়া যায়? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জুম করে শুধুমাত্র এই পাতের উপর ক্লিক করবেন, করে ডিলিট করে দেবেন। আবার ফাঁকা জায়গায় একটা ক্লিক করে নেবেন, তা নাহলে আবার এই পুরোটাই ডিলিট হয়ে যায়। আবার এখানে ক্লিক করবেন, ডিলিট করে দেবেন, ব্যাস। এখন এর কর্নারটা এরকম থাকতে পারে, এই অর্ধবৃত্ত যে ইগুলো এরকম থাকতে পারে। আপনি যদি চান যে এটা রাউন্ড করবেন, তাহলে এই জায়গায় রাউন্ড ক্যাপ করে দেবেন, তাহলে এর মাথাটা রাউন্ড হয়ে যাবে।
তো এই হচ্ছে পুরো ডিজাইনটা। এটা আপনাদের যদি আপনারা এটা ভালোভাবে আয়ত্তে আনতে পারেন, দেখেন আমাদের লোগো একটা আরেকটার সাথে, লোগো বলেন টি শার্ট বলেন, একটা ডিজাইন আরেকটার সাথে জড়িত। এখানে ধরেন এই রাউন্ড করে লেখা, এখানে লেখে আবার অফসেট পাত করার যে বিষয়টা, আপনাদের মনে হতে পারে এগুলো অনেক কঠিন কিছু, আসলে অতটা কঠিন না। আপনি যদি একবার একটা বিষয় আয়ত্ত এসে যায়, আপনার নতুন কিছু শিখতেও বেশি প্যারা হবে না। যদি আপনি ধরেন অফসেট পাতটার কাজ জানতেন, তাহলে এটা করতে আপনার কোনো বিষয়ই ছিল না, একবার দেখলেই হয়ে যেত। এরপরে এর আগে আমি অনেকবার এরম রাউন্ড করে লেখা শেখাইছি, তাই না? রাউন্ড করে লেখা, এটা যদি আপনার আয়ত্তে এসে যায়, তাহলে এগুলো আপনার কাছে কোনো বিষয় না। তো যাই শিখবেন মন দিয়ে ভালোভাবে শিখবেন, দেখবেন পরবর্তী ডিজাইনগুলো খুব ইজি মনে হবে, সহজ হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। আমি এটা পুরোটা ডিজাইন আমি কেটে দিচ্ছি।